কুড়িগ্রামে নদী তীরবর্তী চরাঞ্চলগুলোতে এবার অধিক পরিমাণে সরিষার আবাদ হয়েছে। রৌমারী ও রাজীবপুর উপজেলা ছাড়া অন্য কোনো এলাকায় মৌচাষ না হওয়ায় কয়েক কোটি টাকার বাড়তি উপার্জন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভূমিকের তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। দুই ফসলের মাঝামাঝি সময়ে লাভবান হতে অধিক পরিমাণে সরিষার চাষ করেছেন কুড়িগ্রামের কৃষক। চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন সরিষা ফুলের সমারোহ। তবে রৌমারী ও রাজীবপুর উপজেলা ছাড়া অন্য 7 উপজেলায় এখনও আসেনি মৌচাষের ধারণা। আমাদের এখানে সর্ষে ফুল আসছে মাছি আসে জায়গায় জায়গায় আসে, কিন্তু আমরা ট্রেনিং দেওয়ার পারি না। ওদের মাছি কীভাবে প্রশিক্ষণ করা লাগে, কীভাবে কী করা লাগে ওগুলো আমরা জানি না। শস্যের ফলন যেটা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত যদি থাকে তাহলে শস্যে ভালো আর কি হবে বা লাভবান হয়ে যাবে আর কি। এবার জেলায় 7,100 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি 1 টন। সর্ষে আমরা নিজ জ্ঞানে লাগাছি নিজ বুদ্ধিতে। ওর থেকে তো কেউ চাষের বীজ টিজ কিছু জানে সার দেয় নাই। খরচ গেলে 6 থেকে 7,000 টাকা দেবে এক বিঘেতে। আর মনে করেন এইরকম আবহাওয়া যদি ভালো থাকে তাহলে মনে করেন শস্যের ফলন ভালো হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার রৌমারী ও রাজীবপুরে এবার সরিষা ক্ষেতে 2050টি মৌবক্স বসানো সম্ভব হয়েছে। তা থেকে এ পর্যন্ত 7,150 লিটার মধু সংগ্রহ হয়েছে। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি যাতে আগামী বছরগুলোতে এই মৌ চাষ বৃদ্ধি পায়। এতে একদিকে যেমন মধু আহরণ সম্ভব হবে, সাথে সাথে সরিষার ফলনও বৃদ্ধি পাবে। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারা কৃষকদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। কৃষকের মৌচাষের ধারণা থাকলে একদিকে যেমন মধু উৎপাদন সম্ভব হতো, অন্যদিকে পরাগায়নের মাধ্যমে সরিষার ফলন আরও বৃদ্ধি করা সম্ভব হতো। রাজীব আহমেদ, চ্যানেল আই।